কোরআনের তাফসীর যখন শুরু হয় তখন মঞ্চের উপরে এসে বলে, হুজুর দেখে শুনে কথা বলবেন, জান্নাত জাহান্নামের কথা বলবেন। ওই চাটুকরা গেছে কই? কথা বলেন ঠিক কিনা? এই দালালরা গেছে কই? জাতি আপনাদেরকে দেখতে চায়। কোরআনের মঞ্চের জায়গা আপনারা হারিয়ে ফেলেছেন। এখন বাংলার মাটিতে টিকে থাকাই কষ্টকর হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি গতকালকের মাহফিলে বলেছি যে আমাদের কেন্দ্রীয় লিডার বিশেষ ক্ষমা করে ঘোষণা করেছেন। ঠিক আছে, বিশেষ ক্ষমা ঘোষণা করেছেন, তার মানে এই নয় যারা বড় বড় অপরাধী তাদেরকে ছাড় দেওয়া হবে। বড় অপরাধ বুঝি একটাও করে নাই। 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানায় যে কর্মকাণ্ড করেছেন, কি বলেন ঠিক কিনা? আপনার শাপলা চত্র 2013 সালের 5ই মে শাপলা চত্রে যা ঘটিয়েছেন, জাতি যে এতদিন আপনারে থাকতে দেশে, এটাই তো নসিব ভালো। কথা বলেন ঠিক কিনা? এরপরে পুটুর পাটুর করার সুযোগ নেবেন না, অযথা ফেসবুকে সেটিং করবেন না, পোস্ট করবেন না। মানুষ চিনে ফেলেছে আপনাদেরকে, ক্ষমা করেছে বিশেষ ক্ষমা, কিন্তু মনে করবেন পিছনের অপরাধগুলি। কথা বলেন ঠিক কিনা? এই চারঘাটে 15.5 বছর কোনো মাহফিল হতে দেওয়া যায়নি, হতে দেওয়া হয়নি। কি বলেন ঠিক কিনা? কোরআন বন্ধ করতে চেয়েছিলে, তোমরা আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করেছো। তোমরা যে মুসলমানও না তার প্রমাণ 5 তারিখে হয়েছে। কোন মুসলমানের দেশে তোমার নেত্রীর জায়গা হয়নি, অমুসলিমদের দেশে হয়েছে। ভাইয়ের আমার, কথাটা বুঝতে হবে। যে কোনো বিষয় একটু হিসাব নিকাশ করবেন। আমরা আপনাদের উপরে চড়া হতে চাই না। আমরা আপনাদেরকে মানুষ হিসাবে গণ্য করেছি বলে 5 তারিখে আমরা কাউকে মারিনি। কি বলেন ঠিক কিনা? আপনারা বলেছিলেন প্রায় 10 লক্ষ লোক মারা যাবে। আমাদের কেন্দ্রীয় আমির বলেছেন 5 তারিখের পরে পর্যন্ত 5 জন লোক মারা যায়নি। এত বড় শিকারি বাটপাড়ি বক্তব্য আপনারা দিয়েছিলেন কেন? আপনাদের নিজেদের কর্মফল আপনারা নির্ণয় করেছিলেন। কি বলেন ঠিক কিনা? আপনারা জেনেছিলেন, বুঝেছিলেন আপনাদের অপরাধ কি পরিমাণ, সেই অনুযায়ী আপনাদের এই শাস্তি হবে। তারপরও জাতি আপনাদের এই শাস্তি দেয় নাই। এরপরে আবার টুটটার করো। ও ভাই, খুব ভালো, তবে একটি কথা বলতে চাই, 5 তারিখে যদি বাংলাদেশ জামাত ইসলামী এ বাংলার মাটিতে না থাকতো, আপনারা টিকে থাকতে পারতেন না। একথা হিসাব নিকাশ করে বলা দরকার। কথা বলেন ঠিক কিনা? আপাতত আওয়ামী লীগের জন্য বাংলাদেশের জামাত ইসলাম শ্রেষ্ঠ নিয়ামত। আমি মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছি। কতটুকুন? এই সামান্যর ব্যাখ্যা আপনি দেখেছেন, তাফসীরে লেখা হয়েছে। এই সামান্যর ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরের ভিতরে যদি বাংলাদেশের একটা টুনটুনি পাখি চঞ্চু ডুবাইয়ে দেয়, ওই চঞ্চুর মাথায় যে পরিমাণ পানি উত্তোলন হয়েছে, ওই পরিমাণ জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। এখন আপনি বলেন, টুনটুনের চঞ্চুর ভিতরে যে পানি উঠল, তাতে কি প্রশান্ত মহাসাগর শুকিয়ে গেল নাকি? টের পেল নাকি? কিছুই তো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন সামান্যতম জ্ঞান মানুষকে দিয়েছেন, আর বিশাল জ্ঞান ভান্ডার আল্লাহর নিজ ফান্ডে রেখে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। রে দুনিয়ার মানুষ, একটু লক্ষ্য করেন, আল্লাহর দয়া হলো 100 ভাগ। কয় ভাগ? একদম সহি হাদিস, 100 ভাগ দয়া। মনে করেন 100 ভাগ দয়াকে 100টা টুকরা করা হয়েছে। 1 টুকরা দয়া, 1 টুকরা মায়া আল্লাহ রাব্বুল আলামিন
সৃষ্টি জগৎকে দিয়ে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কাছে কয় টুকরা থাকলো? 99 বেশি না এক বেশি? অবশ্যই 99 বেশি। রে দুনিয়ার মানুষ, জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ দুনিয়া নামের কূপের ভিতরে আমাকে আপনাকে ফেলাইয়া দিয়া মনে করবেন না আল্লাহর দয়া বুঝি আমাদের প্রতি নাই। আল্লাহর এত দরদ বেশি, এত দয়া বেশি, দুনিয়া নামের এই কূপের ভিতরে নিমজ্জিত হবার পরেই আল্লাহর দয়া হলো, ভালোবাসা বেড়ে গেল। ওই আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। জোরে কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে দিলেন, রে দুনিয়ার মানুষ, দুনিয়া নামের যে কূপের ভিতরে তোমরা পড়ে গিয়েছ, ওখান থেকে যদি উঠে আসতে চাও, উত্তোলন করে নিতে চাই আমি আল্লাহ, তোমরা শুনে রাখো, আমি আল্লাহর দেওয়া রজ্জুকে দৃঢ়ভাবে শক্তভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। কথাটা কার? যার সিনাতে আছে কোরআন, নাই কথার ডর। কোরআন ছাড়া হৃদয়খানি, কোরআন ছাড়া হৃদয়খানি শয়তানেরই ঘর। কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, নামাজ শিক্ষা কর মুসলমান, রোজার শিক্ষা কর। কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল। কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল। ছেড়ো না ভাই আল্লাহর কলম, ছেড়ো না ভাই আল্লাহর কলম, হারাবে দুকুল। কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর। নভেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন পড়। পাবজি ফ্রি ফায়ার ছেড়ে দিয়ে নামাজ রোজা ধর। কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, নামাজ শিক্ষা কর মুসলমান, রোজার শিক্ষা কর। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়ের আমার, যে কোরআন আল্লাহ দিলেন, ওই কোরআনে বললেন সামান্যতম জ্ঞান আমি মানুষকে দিয়েছি। আর মানুষ কত কিছু আবিষ্কার করে ফেললো, কি বলেন ঠিক কিনা? কি আবিষ্কার করলো? অনেক কিছু আবিষ্কার করেছে। আল্লাহর বান্দারা এই পৃথিবী থেকে 49 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহ, এখান থেকে বানেশ্বর নাকি তো কি পুঠিয়া, 49 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহ। এখন বিজ্ঞানীরা বলছে এসো আমরা মঙ্গল গ্রহে বসবাস করতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। কি অবাক কাহিনী! আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমে বললেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছি। এই সামান্যতম জ্ঞান দিয়া এই পৃথিবী থেকে 49 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহ, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। ওই সূর্য থেকে বড় হলো তারকা, তারকা থেকে বড় হলো ব্ল্যাক হোল। নাম শুনলে অবাক হয়ে যাবেন। এই বিশাল বড় বড় বিজ্ঞানীরা বলল এক একটা তারকার ভিতরে কোটি কোটি সূর্য প্রবেশ করবে, অথচ পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। কয় লক্ষ গুণ? কয় লক্ষ? তাতে কি বোঝা যাচ্ছে? একটা কোটির সমান নাকি? আপনি অবাক হবেন। এই পৃথিবীতে যখন কোনো বিজ্ঞানীর জন্ম হয় নাই, তামাম বিজ্ঞানীদের উস্তাদ বিশ্বনবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন সবগুলিকে প্রদক্ষিণ করিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আপনি শুনবেন সেই কোরআন। আমি বলছিলাম কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। কি বলেন ঠিক কিনা? আগে জানতে হবে আমি কি শুনতে এসেছি, তাহলেই ওর প্রতি মনোযোগ তৈরি হবে। বলেন ঠিক কিনা? রে দুনিয়ার মানুষ, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। ওই সূর্যর চাইতে লক্ষ কোটি গুণে বড় হলো আপনার তারকা। এক একটা তারকার ভিতরে কোটি কোটি সূর্য প্রবেশ করবে, বিজ্ঞানীরা বলছে। শুধুমাত্র তাই নয়, একটা তারকা এটা একে আবার এর চাইতে বড় হলো ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলের মতো একটা বিশাল বড় গ্রহ, এইটা যখন তার সমাধিত হওয়ার সময় পেরিয়ে আসে, তখন গ্যালাক্সি বলে একটা জায়গা আছে। এই গ্যালাক্সির ভিতরে এই ব্ল্যাক হোল চলে যায়, আর ব্ল্যাক হোলের মাধ্যমে এক একটা তারকারাজিকে যেন ছোট বাচ্চা চকলেট চুষে খেয়ে যেমন শেষ করে দেয়, গ্যালাক্সি এমনই এক একটা তারকাকে চুষে খেয়ে খেয়ে শেষ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ভিতরে বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ শপথ করছেন ওই জায়গার যেখানে তারকারা চিরসমাধিত হয়ে যায়। কি আশ্চর্য কিতাব! পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা এটাকে গবেষণা করে তারা উন্নত জাতিতে পরিণত হলো, আর মুসলমান কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়ার কারণে আজকে তারা ইহুদিদের পদদলিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এ কোরআনকে জিজ্ঞেস করেন না কেন? কোরআনকে যদি বলা হয়, কোরআন তুমি কেন নাজিল হয়েছো, কেন অবতীর্ণ হয়েছো? আল্লাহর কোরআন সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার কারণ হলো অন্ধকারে নিমজ্জিত মানুষগুলিকে আলোর পথ দেখাবার জন্য এসেছি। সম্মানিত ভাইয়ের আমার, বিরক্ত হচ্ছেন? আমি বুঝাচ্ছিলাম যেটা শুনতে এসছি, এই কিতাব কত দামি কিতাব, কি আশ্চর্য কিতাব, মহিমান্বিত, সম্মানিত। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, এই কোরআনের যে সূরা তেলাওয়াত করেছে, যার আয়াত, এর সংক্ষিপ্ত একটা হাদিস আপনাদের শোনাই। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হবে, ওই ঘরে কোনো দুষ্ট জিন, কোনো দুষ্ট মানুষ ওই লোকের কোনো ক্ষতি করতে পারবে না। শুধুমাত্র তাই নয়, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, নতুন বাড়ি তৈরি করলেই হুজুর ডেকে নিয়ে আসে কোরআন তেলাওয়াত দেওয়ার জন্য। আছে কিনা কন? আল্লাহর কসম করে বলি, বাংলার সমস্ত হুজুর দিয়া বাড়ি উদ্বোধন করা, এটা কোনো ইসলামের দৃষ্টি থেকে সমর্থন করে না। আপনি নিজেই বসে ওই বাড়িতে সকালবেলায় বাকারা তেলাওয়াত শুরু করে দেন। আল্লাহ রাসূল বলেছেন, যেই বাড়িতে বাকারা তেলাওয়াত হয়, ওই বাড়িতে কোনো জিন, কোনো মানব দানব ওই মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, যেই বাকারা তেলাওয়াত করবে, আল্লাহ নবী বলেছেন, এই সূরা বাকারা যিনি তেলাওয়াত করবেন, প্রত্যেক দিন ফজরের পরে অথবা মাগরিব ইশার পরে তেলাওয়াত করবে, এই লোকটির জন্য কিয়ামতের দিন
কিয়ামতের দিন যেদিন মানুষ পুনরুত্থিত হবেন, কবর থেকে উঠবেন, ওই দিন এই সূরা বাকারা একজন তাগড়া জওয়ান, একদম তাগড়া জ্যোতির্ময় যুবক ওই লোকের কবরের পাশে দাঁড়ায় থাকবে। লোকটা যখন কবর থেকে উঠবে, যুবক জিজ্ঞেস করবে, ও মানুষ, তুমি কি আমাকে চিনতে পেরেছ? লোকটি বলবে, না, আমি চিনতে পারি নাই। বলে, তুমি আমাকে চিনতে পারো নাই, কিন্তু আমি তোমাকে চিনতে ভুল করি নাই। আমি তোমার সেই তেলাওয়াতকৃত সূরাতুল বাকারা, কোরআনের মধুর বাণী, হাদিসের গ্রন্থখানি রেখেছি বুকে আমার, ভুলব না কখনো আমি। রাসূল মোদের মহাসেনা, সে কি জানো না? আল্লাহর বান্দারা একটু লক্ষ্য করুন, আল্লাহ নবী বলেন, শুধুমাত্র এতটুকুনি নয়, যে ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করবে, কিয়ামতের দিন ওই লোকটা যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহর ওই বান্দার মাথার উপরই সূরা বাকারা সামিয়ানা স্বরূপ ছায়া দান করবে। জোরে কলমার হবা। যেমন সূরা নামলের ভেতরে বলা হয়েছে, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে তার আনুগত্যশীল করে দিয়েছিলেন। বাতাস তার তক্তটাকে উড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল। কি বলেন? উনি যেই বিমানের উপরে যে জাহাজ, এটা তক্তা দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি। একসাথে 20,000 জিন এবং 20,000 ইমানদার মানুষরা এর উপরে আরোহণ করতে পারত। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ বলেন, ওয়াজি সুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরি। আল্লাহ বলেন, আমি সুলাইমানের জন্য বাতাসকে আনুগত্যশীল করে দিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালাম তক্তের উপরে যখন আরোহণ করতেন, ইমানদার জিন এবং ইমানদার মানুষগুলোকে নিয়ে তিনি যখন এই তক্তের উপরে উঠে বসতেন, তক্ত বাতাস উড়ায় নিয়ে চলে যেত। আর এই তক্তের উপরে, এই জাহাজের উপরে কোনো ছাউনি ছিল না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের জন্য পাখিগুলোকে আনুগত্যশীল করে দিয়েছিলেন। এই পাখিগুলি সুলাইমানের তক্ত যত দূর উড়ে উড়ে যেত, পাখিগুলি ডানা মেলে মেলে সুলাইমান আলাইহিস সালামকে ছায়া দিতেন। সুবহানাল্লাহ। এটি একটি আশ্চর্য কিতাব। সম্মানিত ভাইয়েরা আমার, ওই সূরা বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতের আলোকে আলোচ্য বিষয় হলো নাফরমানির কেমন মজা। কি বললাম? নাফরমানির কেমন মজা। নাফরমান কারা? আল্লাহ যে ফরমান দিয়েছে, সেই ফরমানকে অমান্য করা, ওভারটেক করা, অবজ্ঞা করা, অমান্য করাকেই নাফরমান বলা হয়। কথা বলেন ঠিক কিনা? এমন নাফরমান আমাদের এলাকায় বুঝি একজনও ছিল না। কোরআনের তাফসীর যখন শুরু হয়, তখন মঞ্চের উপরে এসে বলে, হুজুর দেখে শুনে কথা বলবেন, জান্নাত জাহান্নামের কথা বলবেন, ওই চাটুকরা গেছে কই? কথা বলেন ঠিক কিনা? এই দালালরা গেছে কই? জাতি আপনাদেরকে দেখতে চায়। কোরআনের মঞ্চের জায়গা আপনারা হারিয়ে ফেলেছেন। এখন বাংলার মাটিতে টিকে থাকাই কষ্টকর হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি গতকালকের মাহফিলে বলেছি যে আমাদের কেন্দ্রীয় লিডার বিশেষ ক্ষমা করে ঘোষণা করেছেন। ঠিক আছে, বিশেষ ক্ষমা ঘোষণা করেছেন, তার মানে এই নয় যারা বড় বড় অপরাধী তাদেরকে ছাড় দেওয়া হবে। বড় অপরাধ বুঝি একটাও করে নাই। 2009 সালের 25শে ফেব্রুয়ারি
পিলখানায় যে কর্মকাণ্ড করেছেন, কি বলেন ঠিক কিনা? আপনার শাপলা চত্র 2013 সালে 5ই মে শাপলা চত্বরে যা ঘটিয়েছেন, জাতি যে এতদিন আপনারে থাকতে দেশে, এটাই তো নসিব ভালো। কথা বলেন ঠিক কিনা? এরপরে পুটুর পাটুর করার সুযোগ নেবেন না, অযথা ফেসবুকে সেটিং করবেন না, পোস্ট করবেন না। মানুষ চিনে ফেলেছে আপনাদেরকে, ক্ষমা করেছে, বিশেষ ক্ষমা, কিন্তু মনে করবেন পিছনের অপরাধগুলি। কথা বলেন ঠিক কিনা? এই চারঘাটে 15.5 বছর কোনো মাহফিল হতে দেওয়া যায়নি, হতে দেওয়া হয়নি। কি বলেন ঠিক কিনা? কোরআন বন্ধ করতে চেয়েছিলে, তোমরা আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করেছো। তোমরা যে মুসলমানও না তার প্রমাণ 5 তারিখে হয়েছে। কোন মুসলমানের দেশে তোমার নেত্রীর জায়গা হয়নি, অমুসলিমদের দেশে হয়েছে। ভাইয়ের আমার, কথাটা বুঝতে হবে। যে কোনো বিষয় একটু হিসাব নিকাশ করবেন। আমরা আপনাদের উপরে চড়া হতে চাই না। আমরা আপনাদেরকে মানুষ হিসাবে গণ্য করেছি বলে 5 তারিখে আমরা কাউকে মারিনি। কি বলেন ঠিক কিনা? আপনারা বলেছিলেন প্রায় 10 লক্ষ লোক মারা যাবে। আমাদের কেন্দ্রীয় আমির বলেছেন 5 তারিখের পরে পর্যন্ত 5 জন লোক মারা যায়নি। এত বড় শিকারি বাটপাড়ি বক্তব্য আপনারা দিয়েছিলেন কেন? আপনাদের নিজেদের কর্মফল আপনারা নির্ণয় করেছিলেন। কি বলেন ঠিক কিনা? আপনারা জেনেছিলেন, বুঝেছিলেন আপনাদের অপরাধ কি পরিমাণ, সেই অনুযায়ী আপনাদের এই শাস্তি হবে। তারপরও জাতি আপনাদের এই শাস্তি দেয় নাই। এরপরে আবার টুটটার করো। ও ভাই, খুব ভালো, তবে একটি কথা বলতে চাই। 5 তারিখে যদি বাংলাদেশ জামাত ইসলামী এ বাংলার মাটিতে না থাকতো, আপনারা টিকে থাকতে পারতেন না। একথা হিসাব নিকাশ করে বলা দরকার। কথা বলেন ঠিক কিনা? আপাতত আওয়ামী লীগের জন্য বাংলাদেশের জামাত ইসলাম শ্রেষ্ঠ নিয়ামত। সম্মানিত সুধী মণ্ডলী, প্রাণ প্রিয় এলাকাবাসী, আবারও বলছি, আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি অন্য মুসলমানের জন্য দোয়া করে, আল্লাহর ফেরেশতা তার জন্য দোয়া করেন। কি বলে দোয়া করেন? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং আমরা এই জন্য আপনাদের কিছু বলবো না, বলতে চাই না। তবে আপনাদের টুকটার করার কারণে যদি সমস্যা হয়, আমাদের কোনো সিকিউরিটি নাই। সেটা কি? সেটা হলো অপরাধ কি পরিমাণ হয়েছে আপনারা নিজেদের বিবেককে জিজ্ঞেস করুন। হায় রে কপাল, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, কি বলেন, কলিজার টুকরা, গোটা বিশ্ব যার দিকে চেয়েছিল, তাকে আপনারা চিকিৎসার নাম দিয়ে নিয়ে মেডিকেলে ইনজেকশন পোস্ট করে মেরেছেন। এরপর নিজেদের কি করে অপরাধী, নিরপরাধ মনে করো। কথা বলেন ঠিক কিনা? এ বাংলাদেশের জীবন্ত মানুষ আমরা দেখেছি, যারা অন্যায় বলতে জানেনি, আল্লাহর ওলি, তিনি হলেন আব্দুল কাদের মোল্লা। আব্দুল কাদের মোল্লা, মাওলানা মতিউর রহমান নিজামী, কামারুজ্জামান সাহেব, মীর কাসেম আলী, এই বাংলার মাটিতে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, যিনি বাংলাদেশের একজন রয়্যাল বেঙ্গল টাইগার ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এইসব নিরপরাধ মানুষকে শুধু হত্যাই করেননি, মীর কাসেম আলীর ছেলে আরমানকে নিয়ে আয়না ঘরে রেখেছেন।
অধ্যাপক গোলাম আজমের ছেলেকে আব্দুল্লাহ আজমিকে নিয়ে আয়না ঘরে রেখেছেন, যে কষ্ট দিয়েছেন, শাস্তি দিয়েছেন, তারপরও ওই দলকে যারা সমর্থন করে এরা মানুষ নামের কলঙ্ক। যাদের নেত্রী তাদের কর্মীদেরকে ফেলে রেখে রাস্তা করে নিক্ষেপ করে পালিয়ে যায়, লজ্জা থাকা উচিত। সম্মানিত ভাইয়ের আমার, কোরআনের ভাষায় নাফরমানি যারা করেছে, আল্লাহ যুগে যুগে তাদেরকে থেট দিয়ে, লাঞ্ছনা দিয়ে, লানত দিয়ে, গজব দিয়ে বিদায় করেছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ, এবং তোমরা অবশ্যই অবগত আছো ওই লোকদের ব্যাপারে যারা শনিবারের দিনের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। আল্লাহ বলছেন, ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, আমি বললাম তোমরা সবগুলি লাঞ্ছিত বানরে পরিণত হয়ে যাও। বানরের ভিতরে আবার লাঞ্ছিত শব্দ কেন আসলো, এটা তো বোঝা দরকার। কখনো চিন্তা করলেন কথাটার? নামাজ আপনার চোরের ভিতরে নিকৃষ্টতম চোর বলা হলো কাকে? চোর তো অনেকে আছে, ওদেরকে বলা হলো না কেন? মাছ চুরি করে, গাছ চুরি করে, গরু চুরি করে, তারপরে নিকৃষ্ট বলল না আল্লাহ রসুল? ওদেরকে নিকৃষ্টতম চোর বললেন যারা নামাজ চুরি করে। কথা বলেন ঠিক কিনা? তার মানে উৎকৃষ্ট কাজ যেটা, ওর ভিতরে যারা নিকৃষ্ট কাজ করে। কথা বলেন ঠিক কিনা? উৎকৃষ্ট কাজ কি? সালাত উৎকৃষ্ট। সেখানে যায় রুকু সেজদা চুরি করে, তাড়াতাড়ি করে, লাফালাফি করে, জরুরি ভাবে, ঠকিস না ঠকাস বলে সেজদা মারে, এ হলো নিকৃষ্টতম চোর। কথা বলেন ঠিক কিনা? তো বানর তো পৃথিবীতে আছেই নাকি কোন? এই বানরকে কিন্তু লাঞ্ছিত বানর বলা হয়নি। ওদেরকে কেন আল্লাহ লাঞ্ছিত বানরে পরিণত করলেন? এই লোকগুলি যাদেরকে আল্লাহ লাঞ্ছিত বানর বানালেন, এই লোকগুলি একটা স্তরের উপরে বসবাস করত। তাফসিরে এসেছে, তাফসিরটার ভেতরে লেখা হয়েছে, এই সূরা বাকারার 65 নম্বর আয়াতের তাফসির, সূরা বাকারার 65 নম্বর আয়াতের তাফসির ইবনে কাসিরের ভিতরে দেখলাম ওই জায়গাটার নাম লেখা হয়েছে আইলাসর। কি নাম? আইলাসর। এই আইলাসরের অধিবাসী জানা, তারা আল্লাহ তাদেরকে একটা দিন ধার্য করে দিতে চেয়েছিলেন ইবাদতের জন্য। আল্লাহ তাদেরকে বলেছিলেন, তোমাদের জন্য জুমার দিন ইবাদতের জন্য ধার্য করে দিতে চায়। জাতির লোকেরা বলেছিল, রব আমরা ওই দিন নেব না, শনিবারের দিন হলে আমাদের খুব সুবিধা হয়। শনিবার দিন মানুষ তো সুবিধাবাদী নাকি কোন? সুবিধাবাদী না? সুবিধা যেই দিকে, লোকেরা সেই দিকে। আমার ভাইয়েরা, এই লোকগুলি আল্লাহকে বলল, ও রব তুমি আমাদের জন্য শনিবারের দিন যদি ধার্য করে দিতে ইবাদতের জন্য, আমাদের খুব ভালো হতো, অনেক সুবিধা হতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেহেতু তোমরা সমর্থন করেছ, ওই দিনের ব্যাপারেই তোমরা সক্রিয় রয়েছ, আমি আল্লাহ তোমাদের জন্য শনিবারের দিনকেই ধার্য করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির জন্য শনিবারের দিনকে ইবাদতের জন্য ধার্য করলেন।
কিন্তু ওই চরের লোকের একটা অভ্যাস ছিল, তারা ছিল সবগুলি মাছ মারত। মৎস্যজীবী, কি জীবী? মৎস্যজীবীর লোকেরা কি মারে? মাছ মারে। আপনাদের লেখা আছে নাকি? মৎস্যজীবীর লোকে ওই ইউসুফপুরে আছে দেখলাম, জেলে মৎস্য মানে মাছ মেরে যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে মৎস্যজীবী বলা হয়। কি বলেন? চাকরি করে যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে কি বলে? কৃষি কাজ করে যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে কি বলে? আইনজীবী যারা আইন বিক্রি করে পেট চালায় তাদেরকে কি বলে? আইনজীবী। এই লোকগুলি ছিল মৎস্যজীবী, জেলে মাছ মারত। আল্লাহ বললেন ঠিক আছে, তোমরা যখন চাইলে শনিবারের দিন আমাদের জন্য ইবাদতের জন্য নির্ধারণ করে দেওয়া হোক, তোমাদের কথাই ঠিক, ওই দিনই দেওয়া হলো। কিন্তু শর্ত হলো শনিবারের দিন তোমরা কোনো মাছ শিকার করতে পারবে না। কি শোনেন, যেই লোকের যে সমস্যা, ওই সমস্যার কাছে যদি হাত না দিতে দেন ওর আরো সমস্যা। কি ঠিক কি না? ওই যে একটা উদাহরণ আমি বলেছি হয়তো অনেক দিন পর, ওই যে তিনজন লোক নৌকায় পার হতে গেল, এক টাকওয়ালা, এক দাউদালা আর এক চোখ পেচুড়ালা। নৌকাতে পার হতে গেছে, গিয়া যিনি নৌকা চালাচ্ছেন মাঝি, উনি বলছেন যে টাকা দাও। বলছে বাবা আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই। বললো আশ্চর্য, টাকা নাই তাহলে কি দিয়ে পার হবেন? বলতে আমরা গরিব মানুষ, আমাদের উপায় নাই পয়সা দেওয়ার মতো। বলতে ঠিক আছে, পয়সা দেওয়া লাগবে না, তিনজনের তিনটা শর্ত। কি? এক নম্বর শর্ত হলো যে এই টাকওয়ালা মাথা যার, রোদ কিন্তু কঠিন তাকে লাগছে মাথায়, এই কখনো মাথায় হাত দিতে পারবে না। কি বলছে? টাক মাথাওয়ালা এভাবে হাত না বোলালে থাকতেই পারবে না। কি বলেন ঠিক কিনা? ওই যতই গল্পের তালে থাকুক মাথায় কিন্তু একবার হাত বোলাবেই। তো নৌকার মাঝি বলল শর্ত হলো পার হবে, পয়সা নিব না, তবে মাথায় কেউ হাত দিতে পারবে না কিন্তু। আর যার চোখ ঘন ঘন পেছড়ে মাছি উঠতেছে, ওকে বললো যে তুমি কখনো চোখে কসলাম দিতে পারবে না, চুলকেইতে পারবে না, মাছি খেদাইতে পারবে না, শর্ত। বললো ঠিক আছে বাবা, টাকা দিবার পারবো না, উপায় তো নাই। 3 নম্বর ব্যক্তিকে দাউদ, কুষ্ঠরোগী, ওকে বলা হলো যে চুলকে আবার পারবে না। দাউদ আলাক রোদের ভিতর থইলে কি হবে কোন মজা। 3 জনকে 3টা শর্ত দেওয়া হয়েছে। যেমন এই লোকগুলিকে দেওয়া হলো যে এই চরে বসবাস করবে, শনিবার দিন ইবাদত করবে, কিন্তু শর্ত হলো মাছ মারতে পারবে না শনিবারে। তাফসীরে এসেছে এই লোকগুলি যে আয়লা চরের উপরে বসবাস করত, ওই চরের নিচে একটা নদী ছিল, নদীটার নাম ছিল কুনজুম নদী। কি নদী বলেন? কুনজুম নদী। আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর কৌশল তার, ওই জাতির লোকেদের পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ যাদেরকে শর্ত দিলেন শনিবার দিন মাছ মারতে পারবেন না, ওই লোকগুলি কুনজুম নদীর দিকে তাকিয়ে দেখে শনিবার দিন সকালেই বড় বড় রুই কাতলা, মৃগেল, বাঘাড়, বোয়াল সবগুলি একদম স্বচ্ছ পানির উপরে ঘুরে বেড়াচ্ছে। জ্বালা সহে না, জ্বালা সহে না রে। কি বলেন ঠিক কিনা? জ্বালা রে জ্বালা, কথা বলেন ঠিক কিনা? এমন জ্বালা, হায় রে, ইনসাল্ট, উপহাস, তিরস্কার আল্লাহ বরদাস্ত করেননি। অহংকার আল্লাহ পছন্দ করেন না। ম্যাডাম আপনি সেদিন অহংকার করেছিলেন 5 তারিখে, আমি ক্ষমতা ছাড়ব না, জাতি আপনাকে রাখবে না। নাসরুম মিন আল্লাহ, আল্লাহর সাহায্য এলো, 45 মিনিটের ভিতরে আপনাকে পালাতে বাধ্য করলো।
কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই লোকগুলি নদীর কুলজম নদীর স্বচ্ছ পানিতে মাছগুলিকে ভাসতে দেখে জান আনসান করতে শুরু করে দিল। কয়েকদিন যাতে না যাতে একদল বলতেছে মাছ মারমু, কপালে যা থাকে তাই হবে। কৌশল কি? ওরা তখন কৌশল বের করলো, বেশি বুদ্ধি আটলো। শয়তানের যেমন বুদ্ধি, শয়তানের কিন্তু জ্ঞান ছিল না। কি ছিল? বুদ্ধি। বুদ্ধি আর জ্ঞান এক নয়। শয়তানের বুদ্ধি ছিল বলেই আদমকে সেজদা করাবার জন্য যে পদ্ধতি আল্লাহ অবলম্বন করা হয়েছিল, ওই কিন্তু কাল্লানা দিয়ে পা দিয়েছিল। কি কথা বলেন ঠিক কিনা? ইসলাম কিসমতে না থাকলে যা হয়। আল্লাহর বান্দারা এই লোকগুলি কুলজম নদীর ভিতরে বিশাল বড় বড় রুই, কাতলা, মৃগেল, বোয়াল মাছ, বাঘাড় মাছ দেখে দেখে আর সহ্য করতে পারে না। ওরা বলল, আমরা এখন অন্য কৌশল অবলম্বন করব। সেইটা হলো, মাছ যেহেতু আল্লাহ শনিবার দিন মারতে নিষেধ করেছেন, আমরা শনিবার দিন মাছ মারব না, বরং কাঁঠা দিয়ে রাখবো। মাছের একটা করে আবর আছে, নাই? মাছের আবর আছে। ওই আবরের ভিতরে জাল দিয়ে চতুর্দিকে ব্যারিকেড দিয়ে রাখবো। আমরা রবিবার দিন মাছ মারব। এই কথা সমাজের ভালো লোকগুলি শুনতে পেল, যারা নামাজওয়ালা, আল্লাহওয়ালা, ইসলামওয়ালা, কোরআনওয়ালা, হাদিসওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এরা তো সহ্য করতে পারে না। ওরা বলল, তোমরা মাছ মারবে সিদ্ধান্তে উপনীত হয়েছ, আমরাও সিদ্ধান্ত নিয়েছি, কপালে যা থাকে তাই হবে। মাছ মারবো না, মারতেও দেব না। এটা হলো হকপন্থী। কি বলেন ঠিক কিনা? তিন দল হয়েছিল। এক দল বলল মাছ মারবো, পারলে ঠেকাও। আর এক দল বলল আমরা মারবো না, বাধাও দেব না। আর এক দল বলল মারবো না, মারতেও দেব না। জোরে কোন আল্লাহু আকবার। কতজন কত কৌশল করেছিলেন রে ভাই। হায় রে কৌশল। আমারও আবার উপদেশ দেয়, স্থানকাল পাত্র ভেদ বুঝা ওয়াজ করা লাগবে, একটু দেখে শুনে চলা লাগবে। পরিস্থিতি বুঝেছেন না? হ্যাঁ, এই কথা বলেছি কিনা কোন? উপদেশ দিয়েছে কিনা কোন? কি দরকার? ওরে কাজ ওরা করতেছে, তোমার বাধা দেওয়ার এই সময় কোনো কথা বলারই দরকার নাই। এই তাফসীর পড়তে গিয়া এই আওয়ামী লীগের পিরিয়ডের গাদ্দারদের কথা আমার মনে পড়লো, যারা নিজেদের চেয়ার বাঁচাবার জন্য, প্রিন্সিপালের চেয়ার বাঁচাবার জন্য আওয়ামী লীগের নেতার জুতা ঢুয়াইছে। এমন বহুত জুতা সাটা আলেম বাংলাদেশে আছে না নাই? এদেরকে টিক চিহ্ন দিয়ে রাখেন, এরা দলের ভেতর ঢুকতে না পারে। আমরা দেখেছি আপনারা কিসের আলেম। জাতি আপনাদের চিনে ফেলেছে। চেয়ার বাঁচাবার জন্য, ইমামতি বাঁচাবার জন্য অনেক চা খাওয়াইছেন, পিছনে ঘুরেছেন, তেল মাখিছেন, কত কিছু না কি কন? ছিল না? ছিল না? কই পারে না। 96 দিন জেলখানায় ছিলাম, জবান বন্ধ হয়নি। জেলখানা থেকে এসে বেরিয়ে খুতবায় বলেছি, আমাকে বিনা অপরাধে যারা জেলখানায় ঢুকিয়েছেন, আমার ছেলে মেয়েকে কান দিয়েছেন, আপনিও প্রস্তুত থাকেন। আপনার ছেলে মেয়ে একদিন এমন ভাবে কাঁদবে, বাপ খুঁজে পাবে না। আজকে কত বাপ হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কি মনে করেন সমস্যা? সময় তো বুঝি শেষ হয়ে আসতেছে। প্রিয় ভাইয়ের আমার, কষ্ট হয়, কষ্ট হয়। কাউকে গালি দিতে আসেনি, কিন্তু আপনারটাই আপনার দিকে যাচ্ছে। লোকে আল্লামা সাইদি সাহেব বলতেন যে এক আঙ্গুলি যদি কাউকে দেখে নাও, বলো যদি দেখে নেব তোকে, তাহলে দেখো 3 আঙ্গুল তোমার বিরুদ্ধে। কি বলেন ঠিক কিনা? তার মানে হলো তুমি যদি কাউকে এক গুলি দিয়ে বুক খালি করে দাও, ফুটা করে দাও,
তাহলে 3 গুলি খাওয়ার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। সেদিন রংপুরে যখন আবু সাইদকে যে পুলিশ গুলি করেছিল, 1 গুলি নয় 3 গুলি করে সেই আবু সাইদকে শহীদ করেছিল। জঘন্য মৃত্যু হয়েছিল ওই পুলিশের, কথা বলেন ঠিক কিনা? আজকে পৃথিবীর ইতিহাসে কোথাও দেখেছেন পুলিশকে সাধারণ মানুষ সিকিউরিটি দেয়? আমরা থানায় দাঁড়িয়ে থেকে পুলিশকে ভরসা দিয়েছি, আপনি আসুন, আপনার কার্যক্রম শুরু করুন, আমরা আছি। যাদেরকে ঘৃণা করেছিলেন, যাদেরকে বলেছিলেন, আমাদের থানার এক এসআই বলেছিল আমি মামদাতে শুধু এসেছি জামাত শিবিরকে সাইজ করার জন্য। সেদিন আমি থানায় দাঁড়িয়ে বলেছিলাম কোথায় সেইজন কোথায় যিনি জামাত আর শিবিরকে ঠান্ডা করার জন্য এসেছিলেন? আমরা তাকে তালাশ করতেছি, খুঁজে পাওয়া যায়নি। পুলিশ ভাইয়েরা, আমরা অনেকবার বলেছি আপনার পায়ের বুট, আপনার পায়ের মোজা, আপনার পায়ের গায়ের জামা প্যান্ট যা পরে আছেন সব জনগণের টাকা, আমরা জনগণ, কথা বলেন ঠিক কিনা? আপনারা সেদিন আমাদের কথা শোনেননি। নির্বিঘ্নে মানুষের উপরে গুলি করে শহীদ করেছেন। মুগ্ধর মতো নিরপরাধ যুবককে আপনি হত্যা করেছেন। আবু সাইদের মতো নিরপরাধ যুবককে আপনি শহীদ করেছেন। আমরা ভুলবো কেমনে 28 তারিখে যে তাণ্ডব চালিয়েছেন লগি বৈঠা দিয়া, জাতি কিছুতেই ভুলে যেতে পারে না, আপনাদের ক্ষমা করতে পারে না। কি করে ভাবেন? ওরা মনে করেছে তেমন তো কিছুই হয়নি, মানে 15 বছরে সব বুঝি গুপায়ে গেছে নাকি কোন? আমাদের কাছে সব ফুটেজ রয়েছে। কোথায় সৈয়দ আশরাফ সাহেব? যেদিন আপনি অর্ডার দিয়েছিলেন কয়েক মিনিটের ভিতরে শাপলা চত্বর ফাঁকা করতে হবে, আজকে বাংলার মাটিতে আশরাফ সাহেব নেই। আশরাফ সাহেবের মৃত্যু হয়েছিল কয়েকদিন আগে, সেই আশরাফের লাশকে গোপন করে রেখে কয়েকদিন পরে তারা মৃত্যুর প্রচার করেছিল। এই দালাল শয়তান বেয়াদবরা, এই চাটুয়া বাহিনীদের দল যারা করেন, ভেবে দেখা উচিত। আজকে তো আপনারা সংখ্যালঘুতে পরিণত হয়ে গেছেন। সংখ্যালঘুর তো মর্যাদা আছে, আপনাদের সেই মর্যাদাও নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ সংখ্যালঘু মুসলিমদেরকে আমরা মন্দির পাহারা দিয়েছি, তাদের পূজা পার্বণে সহযোগিতা করে তাদের দেবতার পূজা করতে আমরা নিজের সিকিউরিটি দিয়েছি, কি বলেন ঠিক কিনা? কিন্তু আপনাদের কোনো সিকিউরিটি বাংলার মাটিতে নাই, কোনো সিকিউরিটি আপনাদের মাটিতে, এই বাংলার মাটিতে নাই। আবার যদি মাথা চালা দিতে চেষ্টা করো, নাহিদ বলেছে, সার্জিস বলেছে, হাসানাত আব্দুল্লাহ বলেছে, তোমাদেরকে কোনো ক্ষমা করা হবে না, বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আপনারা কি এই ব্যাপারে একমত? কারা কারা একমত? 2 হাত উঁচু করে দেখাও মুসলমান। প্রিয় ভাইয়ের আমার, ভুলে যাবেন না, এগুলি আমাদের কাছে ইতিহাস হয়ে থাকবে, কি বলেন ঠিক কিনা? সেদিন দেখেছিলেন পল্টনে মুজাহিদুল ইসলাম ভাই লগি বৈঠা দিয়ে পিটানো হচ্ছিল, কি মর্মান্তিক পরিবেশ পরিস্থিতি। বারবার টলে পড়তেছিল, পিটাচ্ছিল। যখন সে পড়ে গেল তখন তার লাশের উপরে নৃত্য করেছিল তারা। এরা তো মানুষ নয়, মানুষ নামের জানোয়ার। ও ভাইয়েরা, শাস্তি আমরা কিছু দিতে চাই না, শাস্তি এর চাইতে বড় আর কি হতে পারে? যারা এখন সংখ্যালঘু হয়ে গেছে অলরেডি, কি বলেন ঠিক কিনা? আবার এর চেয়ে বড় শাস্তি আমরা কি চান? সুনাপুঠির লাফালাফিতেই তো গ্রামের থাকা যাচ্ছিল না, নাকি কন? সুনাপুঠি বোঝেন না? ইউনিট শাখার সভাপতি, মনে হচ্ছে উনি এমপি। হ্যাঁ, বিরক্ত হচ্ছেন আপনারা?
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত জাতি, যত কওম, যত উম্মত দল অহংকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছনার সাথে বিদায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সবচাইতে বড় জাহাজ নাম কি? টাইটানিক। এই টাইটানিক যেদিন শুভ উদ্বোধন করা হবে, কয়েক হাজার যাত্রী নিয়ে নাবিক আটলান্টিক মহাসাগরের ভিতরে যাত্রা শুরু করেছিল। আসলে বড় গাড়ি, বড় বাড়ি, ভালো বউ, একটু জমাজমি হলে একটু অহংকার হয় রে ভাই, হয় না? আসলে অহংকার করেন কিসের? কিসের অহংকার? আমি তো বলেছি ইংরেজি বেশি জানেন তাই অহংকার। ইংল্যান্ডের অনেক মেথর অনর্গল ইংরেজি বলে, আরবি ভালো বলতে পারেন তাই অহংকার। সৌদি আরবের ঝাড়ুদার অনর্গল আরবি বলে। কিসের অহংকার? পারতেই পারেন, আপনি জানতেই পারেন। যা দেখেন না টিকাপাড়া গুরুস্থানে কত ব্যারিস্টার, কত অ্যাডভোকেট ঘুমিয়ে আছে। কি হচ্ছে তাদের সার্টিফিকেট দিয়া? কি হচ্ছে তাদের এই অহংকার দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দাম্ভিক্য ভরে আমার জমিনে চলাফেরা করো না। কার কথা? ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বু, ভালোবাসেন না, মুখতালিন ফাখুর, যারা অহংকারী। কথা বলেন ঠিক কিনা? জীবনের কোনো ক্ষেত্রে অহংকার করব না ও আমার ভাইয়েরা। এই জাতির লোকেরা, এই জাতির লোকেরা ওয়াদা দিয়েছিল, আল্লাহ আমরা কোনোদিন মাছ শিকার করব না, এমনকি শনিবার দিনেও মাছ মারব না। আল্লাহ এদের পরীক্ষা স্বরূপ মাছগুলি কুনজুম নদীর উপরে ভাসায় দিলেন আর পরীক্ষা নিতে শুরু করলেন। এই জাতির লোকেরা তিন দলে বিভক্ত হলো। এক দল বলল মাছ মারব, পারলে ঠেকাও। আর এক দল বলল মাছ মারব না, আমরা বাধাও দেব না। আর এক দল বলল মাছ মারব না, মারতেও দেব না। এটা হলো হকপন্থী। কথা বলেন ঠিক কিনা? বহুত নামাজি আছে, নামাজ পড়ে ইসলাম দিয়ে, কিন্তু ইসলাম বুঝে না। আছে না নাই? বলেন আছে না নাই? বহুত নামাজি, বহুত। 25% যদি নামাজি হয় তো 5% ইসলাম বুঝতে পারে, বাকি 20% ইসলামী বুঝে না। ইসলামী বোধগম্য শক্তি যদিও থাকে, তাহলে ওর ঘরের ভিতরে যায় এমন মনের ছবি পাওয়া যায়, ওর ঘরের মধ্যে হরিণের ছবি পাওয়া যায়, কুত্তার ছবি পাওয়া যায়, মাটির পুতুল পাওয়া যায়, প্লাস্টিকের পুতুল পাওয়া যায়, হনুমানের ছবি দিয়া বাচ্চাকে খেলা শিখায়। এবার আর এক হনুমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মাহবুব আল্লাহ, এই লোকগুলি তিন ভাগে বিভক্ত হয়ে গেল। যারা নিষেধ করলো মাছ তোমরা বেরো না, আল্লাহর নিষেধাজ্ঞা। আল্লাহ বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি, তোমাদের মধ্যে একটি দল থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। কি বলেন ঠিক কিনা? আমরা কল্যাণের দিকে আহ্বান করি, কিন্তু ওরা ক্যারাম ঠুকতেই থাকে, আপনার লুডু ঠুকতেই থাকে। কথা বলেন ঠিক কিনা? এখন আর তাস পাওয়া যায় না, কিন্তু মোবাইলে 3 তাস 3 শয়তান বসে খেলায়। কথা বলেন ভাইয়ের আমার। মসজিদে মুয়াজ্জিন 3টা হর মাইকের। আমার প্রশ্ন হলো যে আপনি নামাজ মসজিদে পড়বেনই না, তো 3টা হর্ন লাগালেন কি দিয়ে? কি যুক্তিতে লাগালেন? জবাব দিতে হবে না হবে না বলেন? প্রিয় ভাইয়ের আমার, এই লোকগুলি, ভালো লোকগুলি, তারা বলল তোমরা মাছ মেরো না, মাছ মারা হবে না, আল্লাহর নিষেধ। আল্লাহ নিষেধ করেছেন শনিবার দিন মাছ মারতে। ওরা করলো কি? শনিবার দিন মাছ ব্যারিকেড দিয়ে রাখলো, রবিবার দিন সকালবেলায় তারা মাছ মারলো। তাফসিরে লেখা হয়েছে
এই ভালো লোকগুলি সকালবেলা উঠার পরে কোন থেকে উঠে ফজর পড়ে তারা নিজেদের পারিবারিক কাজ সেরে বাইরে আসলে পরে দেখা যাচ্ছে কোত্থেকে জানি টাটকা মাছের সুঘ্রাণ, রান্নার সুঘ্রাণ আসতেছে, নাকের ভিতরে ঘ্রাণ পৌঁছে গিয়েছে। আমার ভাইয়েরা, এই লোকদের ভিতরেই একজন লোক চলে গেল শুকতে শুকতে। কোথায় গিয়ে পাওয়া যায়? যে দেখে এই জয়পুরের সবচেয়ে বড় লিডার, বড় নেতা, মাতবর মানুষ, ওর বাড়িতে মাছ রান্না হচ্ছে। লোকটি অসহায়ের মতো ডাকতেছে, মুরব্বি ও বাজান, মাছ মারলেন কেন? আল্লাহ তো মাছ মারতে নিষেধ করেছেন। মাতবর সাহেব বলতেছে, যাও, তোমাদের কথা আমাদের শুনতে হবে না। আমরা মাছ শনিবার দিন মারি নাই, মাছ মেরেছি রবিবার দিন। কোন দিন? রবিবার দিন। এই যে যারা নিষেধ করবে গেল, ওই যে তৃতীয় নম্বর যে দলটা আছে, ওরা এসে বলতেছে, দেখ বাপু, কি প্রয়োজন তোমাদের? ওরা মারিচ্ছে, মারুক, ওরা বুঝবে। তোমার অযথা চিল্লে পাল্লে করলে ওর নিষেধ করা লাগবেই বা কিছু। দেখছেন দেখছেন কাম? যেই লোকগুলি নিষেধ করল, ওদেরকে নিষেধ করতেও নিষেধ করেছে, নিষেধ করা যাবে না, তোমরা ওদেরকে বাধা দিতে যেও না। আমার ভাইয়েরা, এরা করলো কি? ভালো মানুষগুলি বলল, শোনো, তোমরা যেহেতু আমাদের কথা মানতেছো না, আমাদের কথা শুনতেছো না, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। পারবেন? এভাবে কাম করবে পারবেন? সম্পর্ক ছিন্ন করলো। কি করলো? আইলা শহরের উপর যে জায়গায় বসবাস করত, ওই জায়গার উপর দিয়ে একটা পাঁচির দিল, ওয়াল টানলো। ওয়াল টানার পরে ভালো মানুষেরা বলল, আজ থেকে তোমরা এই পারে থাকবে আর আমরা এই পারে থাকবো। সংখ্যায় কম হলেও তোমাদের সাথে আমরা নাই। আমরা দিন আনবো, দিন খাবো, হালাল খাবো, হারাম খাবো না। আল্লাহর ইবাদত বন্দেগী করে সময় অতিবাহিত করতে চায়। তোমরা ওই পারে চলে যাও। ভালো লোকগুলি এক জায়গায় হয়ে ওরা এক পারে থাকলো আর ওদেরকে আর এক পারে পার করে দিল। আমার ভাইয়েরা, তাফসিরে এসেছে, এই লোকগুলি যারা ভালো মানুষ, এই পারে পাশির এই পারে ছিল। ওরা ফজরের নামাজ পড়ে একদিন এসে দেখে এই লোকগুলির কোনো আনাঘোনা নাই, চালা নাই। ওই যারা ওই দেওয়ালে নিষিদ্ধ, যারা ওই নিষিদ্ধ হলো না কয়দিন আগে, ওই নিষিদ্ধরা, নিষিদ্ধ না, ওই পারে কোন আনাঘোনা নাই, চালা নাই, চিৎকার নাই, আওয়াজ নাই, শব্দ নাই, নিস্তব্ধ, নিশ্চুপ। ভালো লোকটি চিন্তা করলো, সর্বনাশ, কিছু বুঝি ঘটে গেছে। তারা ওয়ালের সাথে কান লাগালো, কোনো শব্দ পেল না। তারপরে গিয়া ওই আল্লাহর বান্দারা একজন বলল, আমার সন্দেহ হচ্ছে, আমি একটু পাঁচির টপকায়া ওই পারে গিয়ে দেখি তো লোকগুলোর অবস্থা কি। এই লোক লাফ দিয়া পাঁচির টপকায়া ওই পারে গিয়া দেখে ওই নেতা যে মাছ মেরেছিল, লাঞ্ছিত বানর, একদম লানত প্রাপ্ত বানর, বানরের মতো সব কিছু হয়ে গেছে। হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, তাফসীর কারকে লিখেছেন, এই লোকগুলি, এই লোকটা যেই নেতা প্রথমে মাছ মেরেছিল, মাছ মারার জন্য উৎসাহ দিয়েছিল, এই লোকটা একদম বানরের আকৃতি হয়ে গেছে, পিছনের দিকে লেজও গজায় গেছে। ভালো মানুষ জিজ্ঞেস করতেছে, ও দাদা, তোমাকে না নিষেধ করেছিলাম মাছ মারতে, তুমি নাকি আমাদের কথা শোনো নাই? বলা হচ্ছে, কথা বলতেছে না, শুধু মাথা নাড়ায়া নাড়ায়া জবাব দিতেছে, আর চোখ থেকে অঝরে পানি খুলে খুলে পড়ে যেতেছে। লানত কার? বলেন কার লানত? আল্লাহর লানত। আমাদেরও লানত হয়, কিন্তু আমরা বুঝি না, টের পাই না, বুঝবারও দিই না। ও আল্লাহর বান্দারা, গত রমজান মাসে একজন লোক একটা রোজাও করেনি, আবার দিনের সাথে কথাও বলে, সেই রকম ভাব। তা আমি বললাম যে, মসজিদে খুতবা দিতে গিয়ে বললাম,
ঠিক আছে, নামাজ রোজা যারা করতেছেন না, এর যা যা পাবেন সেটা উত্তম হতে পারে, অধম হতে পারে, পাবেন, একটু দেরি করেন। উত্তম যা যা দিবেন কি এদেরকে আল্লাহ। যা ওই লোক ঈদের 2 দিন পরে অটো নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে এক বিশাল বড় খাসির সাথে ধাক্কা লেগে খাসির এই জায়গার কাটি ভেঙে গেছে, অন্য মানুষের খাসির হাড্ডি ভেঙে যাওয়ার পরে কি